বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মেয়েদের স্তন্য ঝুলে যাওয়া একটি সাধারণ শরীরবৃত্তীয় প্রক্রিয়া। মধ্যাকর্ষণ এবং স্তন্য চামড়ার স্থিতিস্থাপকতা হ্রাস পাওয়ার ফলে পেশি কলা, অস্থিবন্ধনী এবং যে চামড়া আপনার স্তন্যকে ধরে রাখে তা ক্রমশ দুর্বল হয়ে যাওয়ার ফলস্বরূপ স্তন্য ঢিলে হয়ে যায় এবং তার যৌবন রূপ হারাতে থাকে। এমনকি জিনতত্ত্বীয় কারণে অল্প বয়সে মেয়েদের স্তন্য ঢিলে হয়ে যাওয়া তথা ঝুলে যেতে পারে। আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। 22-23 বছরে স্তন্য ঝুলে যাবার নানাবিধ কারণ থাকতে পারে। BMI বৃদ্ধি, স্তনের অতিরিক্ত আকার এবং ধূমপান, যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় যে কোনো বয়সের মহিলার স্তন্য ঝুলে যাওয়ার অন্যতম কারণ। তাছাড়া যে সকল খেলাধুলায় সজোরে লাফালাফি করে, যেমন ব্যাডমিন্টন, দৌড়, উচ্চলম্ফ ইত্যাদি, তা নারীর স্তন্য ঢিলে হয়ে যাওয়ায় ব্যাপক ভূমিকা রাখে। যে কোনো কারণে স্তন্য ঝুলে যাবার সঙ্গে অস্থিবন্ধনী এবং স্তন্যের চারপাশের চামড়ার স্থিতিস্থাপকতার বিষয়টি জড়িত। BMI বা বডি মাস ইন্ডেক্স বৃদ্ধি এবং বড় আকারের স্তন্য মধ্যাকর্ষণের শিকার হয় বেশি। স্তন্যের পেশিকলা নিচের দিকে টানা এবং স্তন্যের চামড়ার টান টান ভাব শিথিল বা দুর্বল হয়ে যাওয়ার ফলে স্তন্যের ঢিলা ভাব পরিলক্ষিত হয়। খেলাধুলার সময় ক্রমান্বয়ে স্তন্যের উপর নিচ কম্পনের ফলেও স্তন্যের পেশি দুর্বল হয়ে যেতে পারে, যা পরবর্তীতে স্তন্যকে সঠিক মাত্রায় সাপোর্ট দেওয়ায় সামর্থ্য হারায়। মহিলাদের মধ্যে একটি সাধারণ ভুল ধারণা আছে যে সন্তানকে স্তন্যের দুধ দেওয়ার কারণে অল্প বয়সে স্তন্য ঝুলে যায়। এই ধারণা এশিয়ার কিছু দেশে এখনো বিদ্যমান, তবে এই ভুল ধারণা মধ্যপ্রাচ্যের নারীদের বেলায় প্রকট। আমেরিকান সোসাইটি অব প্লাস্টিক সার্জনের বর্ণনা মতে স্তন্যদানের সাথে স্তন্যের আকার অথবা গঠন পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। এমনকি যে সকল নারী একের অধিক সন্তানকে স্তন্যপান করান তাদেরও স্তন্যদানের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব স্তন্যের আকারে পড়ে না। অল্প বয়সে স্তন্যের ঝুলে যাওয়া থেকে রক্ষা পেতে সঠিক সাইজের ব্রা পরুন, যা আপনার স্তন্যকে পূর্ণ মাত্রায় ধারণ করতে সমর্থ। ভালো মানের ব্রা স্তন্যের ওজনকে আপনার কাঁধ এবং মেরুদণ্ডের উপর সমানভাবে বিস্তৃত করে দেয়, যা স্তন্যের ঝুলে যাওয়াকে বিলম্বিত করে সহায়তা করে। যে কোনো প্রকার হালকা ব্যায়াম যেমন সাঁতার, সাইকেল চালানো ইত্যাদি এবং ভারী ব্যায়াম, দৌড়ঝাঁপ, নৃত্য করার সময় অবশ্যই স্পোর্টস ব্রা ব্যবহার করার ফলে গতির সাথে স্তন্যের কম্পন কমিয়ে স্তন্য সুঠৌল রাখতে ভূমিকা রাখবে। সঠিক এবং পুষ্টিকর খাদ্য গ্রহণের মাধ্যমে শরীরের ওজন নিয়ন্ত্রণে রেখে এবং ধূমপান হতে বিরত থেকে অল্প বয়সে স্তন্যের ঢিলা হয়ে যাওয়া থেকে রক্ষা পাওয়া যেতে পারে। কিছু ব্যায়াম সঠিক আকারের ব্রা পরিধানের পাশাপাশি ঝুলে যাওয়া স্তন্য সুডৌল করার একমাত্র উপায় হল কসমেটিক সার্জারি। ব্রেস্ট লিফটিং এবং স্তন্যবর্ধন সার্জারি নির্দিষ্ট মাত্রায় ঝুলে যাওয়া স্তন্যে কিছুটা উন্নতি আনতে পারে, তবে সার্জারির মানে এই নয় যে সার্জারিকৃত স্তন্য আর কখনো ঢিলে হবে না। মধ্যাকর্ষণ স্তন্যের পেশিকলায় পূর্বের ন্যায় আবারও প্রভাব ফেলতে পারে, তাই সার্জারির এই ফলাফল ক্ষণস্থায়ী এবং স্বাভাবিক।